এই তো রঞ্জিতের কথা তো শোনা যাচ্ছে, তাহলে তোমার এন্ডে কোনো প্রবলেম আছে? কেমন? চলো, এইবার তো শোনা যাচ্ছে তোমার কথা। চলো তাহলে স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখো এখন তো আমাদের ডেমো ক্লাস চলছে, তো ধরো আর একদিন ডেমো ক্লাস চলবে, তারপর থেকে শেষ হয়ে যাবে, এই ভূপ্রকৃতিটাই ডেমো দেবো। তারপর থেকে আর তোমাদেরই হবে মানে একদম রাইট টাইমেই শুরু হবে, ধরো 6:15-20 দিকেই শুরু হয়ে যাবে, বুঝলে? 6:15-20 দিকেই শুরু হয়ে যাবে এবার থেকে। দেখো আগের দিন আমরা এই অবধি পড়েছিলাম, তাই তো? এই সব পড়া হয়ে গেছে। এখান থেকে কারোর কোনো সমস্যা আছে যে সেই জায়গাটা তুমি বুঝতে পারছো না, যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, এরকম কোনো সমস্যা আছে? এরকম কোনো সমস্যা আছে? না? আচ্ছা, তাহলে গতদিন কোনো সমস্যা হয়নি। দেখো আমি তোমাদের একটা বলেছিলাম যে হিমালয়ের আমি একটা ভাগ করাবো, আগের দিন এইসব সব লিখে দিয়েছিলাম। আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে হিমালয়ের ভাগ করাবো। দেখো দৈর্ঘ্য কোনটা, যেটা বড় যে দৈর্ঘ্য, ধরো দৈর্ঘ্য মানে কি দূরত্ব বা লেন্থ যাই বলি না কেন। ধরো এই একটা আয়তক্ষেত্র, তাই তো? এই একটা কি তোমার আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এইটা কি দৈর্ঘ্য, এটা প্রস্থ। এই প্রস্থ এটাও কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ মানে ছোট দৈর্ঘ্য। প্রস্থ সবসময় দৈর্ঘ্যের ছোট হয়, বুঝতে পেরেছো? প্রস্থ সবসময় দৈর্ঘ্যের ছোট হয়। সেরকম আমাদের হিমালয় যদি দেখি, হিমালয়তে এইভাবে পশ্চিম থেকে পূর্বে গেছে। তা আমি যদি দেখি হিমালয়ের পশ্চিম থেকে পূর্বের এই দৈর্ঘ্যটা বড়, আর উত্তর থেকে দক্ষিণে যে দৈর্ঘ্যটা এটা ছোট। তোমাদের আগের দিন আমি লিখেছি সেটাই, দেখো এই দেখো কত লিখে দেখেছিলাম। এই দেখো হিমালয়ের পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য 2500 কিলোমিটার, আর হিমালয়ের উত্তর দক্ষিণে 250 থেকে 400 কিলোমিটারের মধ্যে পড়ে, অনেকটা ছোট। তাহলে এইটাকে আমরা বলি প্রস্থ। উত্তর থেকে দক্ষিণ যেটা আছে যে দৈর্ঘ্যটা, সেটাকে আমরা কি বলবো? তোমার প্রস্থ বলবো। আর যেটা পূর্ব থেকে পশ্চিমে আছে, পশ্চিমের দৈর্ঘ্য, সেটাকে আমরা দৈর্ঘ্য বলবো, তাই তো? এবার হলো এই যে তোমার হিমালয়কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, কি কি? তোমার দৈর্ঘ্য বরাবর আর হলো তোমার প্রস্থ বরাবর, বুঝলে? হিমালয়কে তোমার দুটো ভাগে ভাগ করা হয়, কি? তোমার দৈর্ঘ্য বরাবর আর হলো তোমার প্রস্থ বরাবর, বুঝলে? তা দৈর্ঘ্য বরাবর কি হলো? তোমার পশ্চিম হিমালয়। দৈর্ঘ্য মানে ওই কোন দিক থেকে? পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে। তা আমি পশ্চিম থেকে পূর্বেই বললাম, যেটা আগের দিন আমাদের সুপ্রিয়া বলছিলেন। তা পশ্চিম থেকে পূর্বে প্রথমে পশ্চিম হিমালয়, তারপর মধ্য হিমালয়, তারপর হলো পূর্ব হিমালয়। ধরো এই যে হিমালয়, এই দেখো হিমালয়, এই যে এই ভাগটাকে করা হয়েছে তোমার পশ্চিম হিমালয়, তারপর পূর্ব হিমালয়, আর এটা হলো তোমার এই সরি মধ্য হিমালয়, আর এটা হলো তোমার পূর্ব হিমালয়। এইভাবে ভাগটা করা হয়েছে, আমি দেখাবো তোমাদের। এই দেখো, এই দেখো ভাগগুলো আছে, এগুলো দাঁড়াও, ভাগগুলো এখানে আছে মনে হয়। এই দেখো এই যে এখানে ভাগগুলো আছে, এখানে এগুলো একটু দেখে নেবে, আমি বলে দিচ্ছি কোন থেকে কোন অবধি। তো এইভাবে ভাগগুলো করা হয়েছে, যেটা তোমার দৈর্ঘ্য বরাবর। তাহলে হিমালয় কয় প্রকার? 3 প্রকার, পশ্চিম, মধ্য আর পূর্ব। আবার এই পশ্চিম হিমালয়কে আবার 3 ভাগে ভাগে, কি কি? তোমার কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়। মধ্য হিমালয় সেরকম ভাগ নেই। পূর্ব হিমালয় বলো সিকিম, দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয়, আর হলো তোমার কি হলো? তোমার হচ্ছে অরুণাচল হিমালয়, অরুণাচল প্রদেশের যে পার্টটা ওইটা, বুঝতে পেরেছো? অরুণাচল তোমার হিমালয়। এবার তোমার হচ্ছে প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর মানে কোন দিক থেকে? তোমার উত্তর থেকে দক্ষিণে। শিবালিক বা অবহিমালয়, বা তোমার হচ্ছে বহিমালয়, দুটোই বলতে পারে। শিবালিক হতে পারে, শিবালিক হতে পারে তোমার, তারপরে তোমার অবহিমালয় হতে পারে, আর বহিমালয় হতে পারে, এই 4টে হতে পারে, বুঝলে? তারপরে কি আছে তোমার? মধ্য হিমালয়, লেসার হিমালয়, হিমাচল। তারপরে কি আছে তোমার? গ্রেটার হিমালয়, উচ্চ হিমালয়, হিমাদ্রি হিমালয় বা হিমাদ্রি হিমগিরি, আর একটা হলো তেথিস হিমালয়। এই যে প্রস্থ বরাবরের 4টে, কি কি? তোমার শিবালিক, অবহিমালয় বা বহিমালয়, মধ্য হিমালয়, লেসার হিমালয়, আর হলো গ্রেটার হিমালয়, আর হলো তোমার তেথিস হিমালয়। বলো এই অবধি ভাগগুলো বুঝতে পারলে কি পারলে না? না পারলে বলো, আমি যতবার না বুঝতে পারবে আমি ততবার বুঝিয়ে দেবো। বাট না বুঝে কেউ ক্লাস থেকে যাবে না। তোমাদের ক্লাস বেশি টাইম লাগে, আমি বেশি টাইম দিয়েও বোঝাবো, বাট না বুঝে কেউ, আমার ভাই বোনেরা কেউ প্লিজ যাবে না, কেমন? বলো বুঝতে পেরেছো? তোমাদের একটা জিনিস দেখায়, চলো দাঁড়াও, দেখতে পাবে কিনা জানি না, এখন তো অন করে দিয়েছি, দেখতে হবে না মনে হচ্ছে। অন হবে না রে।
আমি একটা ট্যাব কিনেছি বুঝলে, তোমাদের নোট বানানোর জন্য। এবার হ্যান্ড নোট দেবো, তোমাদের দেখাই। বলো ক্লিয়ার হলো কিনা বলো এফডি? না ওই ওয়ান প্লাসের কিনেছি 19,000 টাকা। আর একটা ল্যাপটপও কিনেছি কালকে 128, আমি 256 বার একটা লাগিয়ে নিয়েছি ওর সাথে, 256 লাগিয়ে নিয়েছি তোমার। না কি এই আর কি, এই আর কি। চলো ক্লিয়ার হলো কিনা বলো অবধি? বলো 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 ক্লিয়ার কিনা? ক্লিয়ার। চলো এবার হলো আমরা ভারতের ভূপ্রকৃতির পার্ট 2 অফিসিয়ালি ধরবো, বুঝলে? দেখো এখান থেকে চলো কি আছে দেখি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, এইটাই হলো আমাদের তোমার মেন যে ইয়েটা, ভারতের যে ভাগ। তা চলো আমরা এখান থেকে ছবিগুলো দেখি। না যা পড়ালাম তোমরা এইখান থেকে পড়লে বুঝতে পারবে। এই দেখো এখান থেকে শুরু হচ্ছে পামির গ্রন্থি থেকে, এইভাবে যাচ্ছে। এখানে যে তোমার কাশ্মীর হিমালয়, তারপর যে ভাগগুলো তোমাদের আমি বললাম, কাশ্মীর হিমালয়, তারপরে তোমার পাঞ্জাব হিমালয়, এখানে সবগুলো দেখতে পাবা, বুঝতে পেরেছো? এই মধ্য হিমালয় এই পাটটা পড়ছে, এই পাটটা মতো পড়ছে। এখান থেকে আবার পূর্ব হিমালয় শুরু হচ্ছে। এইগুলো একটু দেখে নেবে, তোমাদের পড়তে সুবিধা হবে। ম্যাপগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই যে তোমাদের আমি যখন প্রথম দিন তোমাদের একটা আমি পার্ট বলেছিলাম যে এই যে প্লেটের দুটো প্লেটের মুখোমুখি কলিশনে, তার ছবি হলো এইটা। দেখো এখান থেকে আসছে প্লেটটা, দেখেছো? আস্তে আস্তে কি করছে, এই প্লেটটাকে ঘা দিচ্ছে, দেখেছো? দেওয়ার ফলে কি হয়, এখান থেকে দুটো টানাপোড়েন চলে, তার ফলে কি হয়, এইটা উঁচু হয়ে যায়, বুঝতে পেরেছো? তারপরে হিমালয়ের দেখবে বেশি স্লোপগুলো সব আমাদের তোমার হচ্ছে ভারতের দিকে, নদীগুলো, তাই নদীগুলো সব ভারতের দিকে এসছে তোমার, বুঝতে পেরেছো? তাই এই যে তোমার এই যে এখান থেকে মূলত চুরিয়েছে, এখানে ছিল, এইখান থেকে এই যে ফর্মেশনটা হয়েছে। এই যে গারো খাসি জয়ন্তিয়া যে পাহাড়গুলো না, এগুলো কিন্তু তোমার এই পেনিনসুলার ইন্ডিয়ার পার্ট না। এগুলো আমি বলবো আবার এরপরে। বলো ক্লিয়ার হলো অবধি? এই দেখো হিমালয় সেইভাবে ফর্ম করেছে, দেখেছো? এইটা এসে ইয়ে করছে, এটা উঁচু হয়ে যাচ্ছে। এগুলো ছবি দেখে নেবে, তোমাদের ভালো লাগবে। এইবার দৈর্ঘ্য বল, আবার আমরা হিমালয়কে কয় ভাগে ভাগ দেখলাম? তোমার 3 ভাগে। কি কি? তোমার পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, আর হলো তোমার পূর্ব হিমালয়, তাই তো? পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, আর হলো তোমার পূর্ব হিমালয়, বুঝলে? তো চলো দেখিনি। এই দেখো এইটুক অব্দি আসছে কি তোমার পশ্চিম হিমালয়, এইটুক মধ্য, আর এইটুক হলো পূর্ব, বুঝতে পেরেছো? এখান থেকে বাঁক নিয়েছে, এইভাবে বাঁক নিয়েছে কে? তোমার পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল সম্পর্কে পরে পড়বো আমরা, কেমন? তো পশ্চিম হিমালয়ের মধ্যে কি কি আছে চলো। পশ্চিম হিমালয় কোনটা? এইটুক। তোমাদের ম্যাপ দিয়ে দিয়েছি, তোমার একটু ম্যাপ যখন পড়বে ম্যাপটা দেখে পড়বে, ম্যাপটা দেখে পড়বে, তাহলে আর কোনো সমস্যা তোমাদের হবে না, বুঝলে? তা পশ্চিম হিমালয়ের মধ্যে কি কি আছে তোমার? পশ্চিম হিমালয়ের নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত বিস্তৃত। এখানে কি কোন কোন পর্বতের কথা বলা হয়েছে সব এখানে পেয়ে যাবে। এই দেখো, এই দেখো কোন কোন পর্বত, এই দেখো এখানে কোন কোন পর্বত, নাঙ্গা পর্বত, এগুলো একটু দেখে নেবে। আর তোমরা যখন ভূগোল পড়ছো, আমি তোমাদের একটা কথা বলবো, সবাই বাড়িতে একটা ম্যাপ বই কিনে রাখো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, বুঝলে? দেখো বইয়ের উপরে কিছু হয় না, আমরা বই থেকেই নোট বানাই। আমি সবসময় বই কিনতে বলি, বই পড়তে বলি। তা কি হলো তোমার? পশ্চিম হিমালয় নাঙ্গা পর্বত থেকে তোমার হচ্ছে কালী নদী পর্যন্ত বিস্তৃত। হিমালয় নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত বিস্তৃত। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের পার্বত্য অংশ নিয়ে এটা গঠিত। তাহলে পশ্চিম হিমালয়ের মধ্যে কোন কোন জায়গা আসছে? লাদাখ আসছে, জম্মু কাশ্মীর আসছে, হিমাচল আসছে, আর হলো পাঞ্জাব আসছে, আর উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে গঠিত। ধরো এরকম তোমাদেরকে দিয়ে দিল যে এর মধ্যে কোনটা পশ্চিম হিমালয়ের অন্তর্গত। ধরো দার্জিলিং দিল, বা তোমার তারপরে তোমার অরুণাচল প্রদেশের কিছু দিল, অরুণাচল প্রদেশের তোমার হচ্ছে ধরো ওই অরুণাচল হিমালয়, ভুটান হিমালয়, আর হলো কাশ্মীর হিমালয়। কাশ্মীর হিমালয় কিন্তু পশ্চিম হিমালয়ের অন্তর্গত, বুঝলে? এরকম টাইপের কোশ্চেন আসে। এবার এই পশ্চিম হিমালয়ের আবার 3টে ভাগ। কি কি?
কি বলেছিলাম? কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয়, আর হলো তোমার কি কুমায়ুন হিমালয়, বুঝলে? তা কাশ্মীর হিমালয়ের মধ্যে কি কি আসছে তোমার? জম্মু কাশ্মীর ও লাদাখের এই অংশ অত্যন্ত বৈচিত্র্য। আমরা জানি জম্মু ডাল লেক ফেক ওই দিকটা আছে, এবং দক্ষিণ থেকে উত্তরে 5টি সমান্তরাল পর্বতশ্রেণী আছে। সমান্তরাল মানে কি, পর পর যেগুলো থাকে তাদেরকে সমান্তরাল বলে। তো জম্মু কাশ্মীর কি কি তোমার, সেই 5টা চলো দেখি। জম্মু পুঞ্জ পাহাড়, জম্মু ও পুঞ্জ পাহাড়, পীর পাঞ্জাল, জাস্কার, লাদাখ, কারাকোরাম। এই যে 5টা তোমার পর্বত পরপর আছে, সেই 5টা কি? জম্মু, পুঞ্জ পাহাড়, তারপরে আসছে কি তোমার পীর পাঞ্জাল, জাস্কার, লাদাখ, কারাকোরাম। পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে অবস্থিত ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা, যেখানে তোমার ওরা এত বিভিন্ন আমরা ঘুরতে টুরতে যাই। এটা কোথায়? যে কাশ্মীর যে উপত্যকাটা, এটা কোথায় অবস্থিত? তোমার পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে অবস্থিত ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা। মনে থাকবে এটা ভিভিআই ইম্পর্টেন্ট কিন্তু। লাদাখ ও জাস্কারের মাঝে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে। লাদাখ ও জাস্কারের মাঝে কে প্রবাহিত হয়েছে? তোমার সিন্ধু নদী তোমার প্রবাহিত হয়েছে। বলো এই অবধি ক্লিয়ার কিনা? বলো এই অবধি ক্লিয়ার কিনা? এই অবধি বুঝতে পেরেছো তো? চলো তাহলে এই অবধি ক্লিয়ার। সুপ্রিয়া, সমশ্রী, চলো তাহলে দেখলাম কাশ্মীর হিমালয়ের মধ্যে উল্লেখযোগ্য হিমবাহ হলো সিয়াচেন, ভারতের সব থেকে বড় হিমবাহ, যেটা 76 কিলোমিটার। তাহলে এই দাঁড়াও তো, আমার বারবার স্ক্রিন চলে যাচ্ছে কেন? চলো কি বলছে তোমার, কাশ্মীর ও হিমালয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো সিয়াচেন, যেটা 76। আমি তোমাদের হিমবাহ নিয়ে পড়াবো, বুঝতে পেরেছো? বাল্টোরা, বিয়াফো, হিসফার, ফেটচেস্কো, সোনাপানি হিমবাহ, এইগুলো উল্লেখযোগ্য। কিছু উচ্চতম মালভূমি হলো লাদাখ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গডউইন অস্টিন K2, যেটা নাঙ্গা পর্বত, গ্রাসের বুম পর্বত, বানিহাল, জজিলা, শ্রীনগর লে, বুর্জিহাল, পীর পাঞ্জাল, এই যেগুলো মানে তোমার ইয়েগুলো আছে পাস, এগুলোও কিন্তু তোমার এর মধ্যে অবস্থিত, এই কাশ্মীর হিমালয়ের মধ্যে। সাধু জলের হ্রদ মানে যেটা তোমার মিষ্টি জল, এক কথায় হ্রদ, যেটা ডাল হ্রদ, বৃহত্তম হ্রদ যেটা। উলার, লবণাক্ত জলের হ্রদ। প্যাংগং, যেটা উষ্ণতম হ্রদ, লাদাখের উষ্ণতম হ্রদ। প্রস্রবণ, ভেরনাথ, অনন্তনাগ, এগুলো কিন্তু সবই তোমার কাশ্মীর হিমালয়ে অন্তর্ভুক্ত। দেখো আমি এই হিমবাহ নিয়ে তোমাদের আবার পড়াবো, লেক ফেক নিয়ে আমি তোমাদের ওই কি বলে যখন স্ট্যাটিক জিকে করাবো তখন করিয়ে দেবো। বলো এই অবধি বুঝতে পেরেছো কি পারোনি? বলো এই অবধি বুঝতে পেরেছো কি পারোনি? ক্লিয়ার তো? চলো এবার কি পাঞ্জাব হিমাচল হিমালয়। পাঞ্জাব হিমাচল হিমালয় কোনটা? এগুলো কিন্তু আমরা কোন ভাগগুলো পড়ছি? ওই যে কাশ্মীর হিমালয় যে ভাগটা পড়েছিলাম, কাশ্মীরে আবার 3টে ভাগ। কি কি তোমার 3টে ভাগ পড়েছিলাম কাশ্মীর হিমালয়ের? কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয়, এইটা। এই কাশ্মীর আবার 5 ভাগ। তোমার হচ্ছে জম্মু পুঞ্জ পাহাড়, পীর পাঞ্জাল, জাস্কার, লাদাখ, কারাকোরাম। এবার হলো পাঞ্জাব হিমালয়। আমরা যে তোমার পশ্চিম হিমালয় 3টে ভাগ পড়েছিলাম, তার মধ্যে পাঞ্জাব ও হিমাচল হিমালয়টা এবার আমরা পড়বো, বুঝতে পেরেছো? তো এটি পাঞ্জাব ও হিমাচল প্রদেশে অবস্থিত। পাঞ্জাব যে রিজিয়নটা, ওই জায়গাটাতে তোমার অবস্থিত। এটি কিন্তু পাঞ্জাব ও হিমাচল প্রদেশে অবস্থিত এবং গড় উচ্চতা 600 মিটার হয়। এখানকার উল্লেখযোগ্য পর্বত ধওলাধর, নাগাটিব্বা, মৌসৌরি, জ্বালামুখী পাহাড়। উপত্যকা হল কুলু, কাংড়া, লাহুল, স্পিটি ইত্যাদি। এগুলো তোমরা যখন ম্যাপ দিয়ে পড়বে না, দেখো আমি যদি প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে ম্যাপে দেখাই না, আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো না। তোমাদের দেখো চাকরির পরীক্ষায় আমি তোমাদেরকে হাত ধরে এগিয়ে দেবো, হাঁটতে তোমাদের হবে। আর এখানে ম্যাপ দেওয়া আছে অনেক। আর তার মধ্যে তোমরা একটা ওই অক্সফোর্ডের ম্যাপ কিনতে পারবে, একটা ম্যাপ বই কিনে পড়বে আর ওই ম্যাপগুলো দেখবে সোজা হয়ে যাবে। গিরিপথ মানে কি, ধরো এই একটা পাহাড় আর একটা পাহাড়ের মাঝখানে যে রাস্তাটা, সেটাকে গিরিপথ বলে। রোটাং পাস, কুলু স্পিটি, তারপরে সিপকিলা হিমাচল ও তিব্বতকে কানেক্ট করছে। বারালাচালা মানালি লেকে কানেক্ট করছে। তার জাস্কার পর্বতশ্রেণীর সর্বোচ্চ লিও পারগেল। হিমাচল প্রদেশের বিখ্যাত শৃঙ্গ হল মিনজেরি।
বলো ক্লিয়ার হলো? আমরা তাহলে কি দেখলাম, পশ্চিম হিমালয়ের যে 3টে ভাগ, কি কি ছিল তোমার? পশ্চিম হিমালয়ের 3টে কি কি ভাগ ছিল তোমার? কি কি ভাগ পড়েছিলাম? পশ্চিমে কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয় বা হিমাচল হিমালয়, আর হলো কুমায়ুন হিমালয়। এবার আমরা কুমায়ুন হিমালয়টা দেখব। কুমায়ুন হিমালয় কি? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের কুমায়ুন হিমালয় অবস্থিত। উত্তরাখণ্ড যে জায়গাটা এবং উত্তরপ্রদেশ আস্তে আস্তে আমাদের পূর্বের দিকে সরছে, দেখো এই আস্তে আস্তে কি হচ্ছে, এই দিকে আসছে, দেখো এই দিকে আসছে, এই যে উত্তরপ্রদেশ এই দিকটাতে আসছে আস্তে আস্তে, বুঝলে? তাই কুমায়ুন হিমালয় কি অনেকটা পূর্বর দিকে ঘেঁষা। উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের কুমায়ুন হিমালয় অবস্থিত। এর উত্তরাংশে হিমাদ্রি অবস্থিত এবং তাই কুমায়ুন হিমালয়ের গড় উচ্চতা 600 মিটার এবং দক্ষিণে তোমার হলো 6000 মিটার এবং দক্ষিণে তোমার 600 মিটার। মানে উত্তর দিকে তো উঁচুটা না, তারপর নিচে দক্ষিণ দিকে এইভাবে নেমে যাচ্ছে না, তাই দক্ষিণে সব থেকে তোমার 600 মিটার। হিমালয় পর্বতটা কেমন এই টাইপের, তো এই দিকে উত্তর, উত্তর থেকে আস্তে আস্তে দক্ষিণে নামছে, দক্ষিণের উচ্চতা তো কম হবে। উল্লেখযোগ্য পর্বত শৃঙ্খলা নন্দাদেবী, কামেট, ত্রিশূল, কেদারনাথ, বদ্রীনাথ, চৌখাম্বা, দুনগিরি ইত্যাদি। গিরিপথ যমুনেত্রী, গঙ্গনেত্রী, মিলাম, পিন্ডারি, মানা হিমবাহ এবং মানাপাস, থাগলা, লিপুলেক ইত্যাদি এদের তোমার গিরিপথ। ক্লিয়ার কিনা বলো? তাহলে আমি আবার দেখাচ্ছি, তোমরা দেখতে লাগো, তারপরে আমি তোমাদের পূর্ব হিমালয়তে যাচ্ছি। আমি এখান থেকে স্লাইডগুলো আবার শো করছি, দেখতে লাগো, কোনো সমস্যা থাকলে বলবে, কেমন? কোনো সমস্যা থাকলে বলবে, কেমন? বলো ক্লিয়ার? এটা আমি দেখাচ্ছি 1 মিনিট করে, 1 মিনিট 30 সেকেন্ড করে করে দেখাবো। শোনো, কালকে আমাদের ভূপ্রকৃতি শেষ করার আমরা চেষ্টা করব, কালকে শেষ হয়ে যাবে, আর কালকেই ডেমো ক্লাস কিন্তু শেষ যাবে, কেমন? কালকেই ডেমো ক্লাস শেষ যাবে। বলো ক্লিয়ার? দেখো 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 তাহলে আমরা কি শেষ করলাম, তোমার পশ্চিম হিমালয় কিন্তু আমাদের হয়ে গেল। পশ্চিম হিমালয়ের মধ্যে কি কাশ্মীর হিমালয়, পাঞ্জাব ও হিমাচল হিমালয়, আর হলো কুমায়ুন হিমালয়, আমরা 3টেই তোমার পড়ে নিলাম। পাঞ্জাব হিমালয় দেখো, কোনো সমস্যা থাকলে বলো, সেই জায়গাটা সমস্যা থাকলে সেই জায়গাটা বলো। কোনটায়? বিখ্যাত শৃঙ্গ হলো মিনজেরি, মিনজেরি হিমাচলের প্রদেশের বিখ্যাত শৃঙ্গ যদি বলে, বুঝতে পেরেছ? জাস্কার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ লিও পারগেল, বুঝতে পেরেছ? তোমরা পেয়ে যাবে, নোট সব পেয়ে যাবে, বুঝলে? নোট সব পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, নোট সব পেয়ে যাবে। চলো পরেরটা দেখো, কুমায়ুন হিমালয়। আমাদের পশ্চিম হিমালয় কিন্তু শেষ, আমরা এবার মধ্য হিমালয় পড়ে পূর্ব হিমালয়তে যাব, কেমন? আমরা মধ্য হিমালয় শেষ করে কোথায় যাব?
তোমাদের আমি চেষ্টা করব মার্চের মাঝামাঝি শেষ করে দেবো জিওগ্রাফি, মার্চের মাঝের প্রথম সপ্তাহে টেনে শেষ করে দেবো, কেমন? বুঝতে পেরেছো? কালকে থেকে তোমাদের হচ্ছে এটা শেষ হবে ভূপ্রকৃতি, তারপরে শুরু হবে তোমার ভূপ্রকৃতির পর শেষ হলে আর তোমাদের ডেমো থাকবে না, তারপরে ঝটঝট করে ধরে শুরু করে দেবো, কেমন? আচ্ছা চলো, কুমায়ুন। আচ্ছা, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদ কিছু আছে। হ্রদ মানে কি? বড় পুকুর বলতে পারো। হ্রদ তোমরা জানো আশা করি। তাই কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলি স্থানীয় ভাষায় তাল বলে। তাল, বুঝতে পেরেছো? স্থানীয় ভাষাতে তাল বলে। যেমন নৈনিতাল, নৈনিতালে বিভিন্ন শুটিং ফুটিং করতে যায়, দেখবে সাততাল, পুনতাল, ভীমতাল, বাসুকি তাল, চোরাবালি তাল, এই 5টা তাল আছে। তাল মানে হ্রদ, বুঝতে পেরেছো? তাহলে কুমায়ুন হিমালয়ে হিমবাহ দ্বারা, হিমবাহ কি বড় বড় বরফের চাই, বরফের নদী বলতে পারে, এরকম ওপর থেকে নেমে আসে। তারপর নেমে আসার পর বিভিন্ন ভূমি ক্ষয় করে এরকম বিভিন্ন হ্রদ তৈরি করে ফেলে দেয়, বুঝতে পেরেছো? তাই হ্রদগুলোকে স্থানীয় ভাষায় কি বলা হয়? তাল বলা হয়, বুঝতে পেরেছো? স্থানীয় ভাষায় কি বলা হয় তোমার? তাল বলা হয়। কি কি তোমার? নৈনিতাল, সাততাল, পুনতাল, ভীমতাল, বাসুকিতাল, চোরাবালি তাল ইত্যাদি। এই 5টা তাল মনে রাখবে, ইম্পর্টেন্ট। হিমালয়ের বিভিন্ন গিরিপথ আছে। গিরিপথ মানে ওই ধরো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার মধ্যে, বা একটা জায়গা থেকে কোনো উঁচু পাহাড়, তো ওইসব জায়গা না। বুরজিলা, জজিলা, কারাকোরাম, পীর পাঞ্জাল, বানিহাল, বুন্দেলপীর, এগুলো জম্মু কাশ্মীরে। বারলাচো, সিপকিলা হিমাচল হিমালয়, মঙ্গলা, লিপুলেক, মানাপাস, নীতিপাস। কুমায়ুন হিমালয়ে এগুলো আছে। কুমায়ুন হিমালয় এগুলো পাস আছে। নাথুলা, জেলেপলা, এটা পূর্ব হিমালয়, সিকিম অবস্থিত। এই যে নাথুলা, জেলেপলা পাস। বলো এই অবধি ক্লিয়ার কিনা? আমি তোমাদের আরো এই নোটগুলো না আরো সুন্দর করে, আমি ট্যাবটা কিনেছি নোট, ওটা কিছুটা পূর্বের মধ্যে পড়ে, কিছুটা পশ্চিমের মধ্যে ঢুকিয়ে, এই তোমার হচ্ছে কুমায়ুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো এবার? তোমাদের শোনো, এই নোটগুলো আমি আরো সুন্দর করে বানাবো, তোমার হাতে লিখে লিখে। আমি ওই জন্যই তো ট্যাব কিনলাম, বুঝতে পেরেছো? ওই জন্য আমি ট্যাব কিনলাম। আরো এইগুলো সব আমি হ্যান্ড নোট তোমাদেরকে আমি প্রোভাইড করব, আরো সুন্দরভাবে লিখবো। বলো ক্লিয়ার? কি ক্লিয়ার তো নাকি? স্টপ রেকর্ডিং। সুপ্রিয়া, হ্যাঁ সুপ্রিয়া, ক্লাস ভালো লাগছে তো নাকি? সুপ্রিয়া, ক্লাস ভালো লাগছে তো? হ্যাঁ, ওগুলো তোমাদের স্ট্যাটিক জিকে করিয়ে দেবো, কেমন? একই জিনিস দুবার করে, একই জিনিস দুবার করে করবো। আর আমি পাস করাবো, ইম্পর্টেন্ট পাসেস বলে স্ট্যাটিক জিকেতে তোমাদের করাবো আমি, বুঝতে পেরেছো? ও তখন বলে আমি এক জিনিস কেন দুবার করে টাইম নষ্ট করবো বলো তো? আমি তো তোমাদের পড়াবো না, বুঝতে পেরেছো? তাহলে বলো এই অবধি ক্লিয়ার কিনা? ক্লিয়ার। চলো তাহলে এবার আমরা পরেরটা দিকে মধ্য মেলায় প্রবেশ করবো। মধ্য মেলায় দেখো, মধ্য মেলায় মানে কি? ওই উত্তরাখণ্ডের ওখান থেকে, উত্তরপ্রদেশ ওখান থেকে শুরু হচ্ছে মধ্য মেলা। বলো তো নেপালে, তুমি দেখো নেপাল ওই পাশে কি উত্তরপ্রদেশ না, এই সরি নেপাল শুরু হচ্ছে না? তো মধ্য মেলায় নেপালে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্য মেলায় কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। যতগুলো ভিভিআই মারো এটাতে, কেমন? এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ে অবস্থিত বলো? মধ্য হিমালয়। মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ের মধ্যে অবস্থিত বলো? মধ্য হিমালয়ে, বুঝলে? পূর্ব নাম ছিল কি তোমার? পিক 15, পিক 15। কালকে আগের দিন বলেছিলাম। মাউন্ট এভারেস্টকে নেপালি ভাষায় সাগর মাথা, তিব্বতী ভাষায় চোমো লুংমা, চোমো লুংমা, চোমো লুংমা বলা হয়। ক্লিয়ার হলো? মধ্য মেলায় দেখতে লাগো। আমি একটু পাওয়ার ব্যাংকটা নিয়ে আসি, আমার ফোনে চার্জ নেই, বুঝলে? চার্জ দিতে হবে, একটু ওয়েট করো।
দেখতে লাগো, আমি আসছি, কেমন আসছো দেখতে লাগো আমি। আচ্ছা চলো বলো। হলো মধ্য হিমালয় শেষ, এবার আমরা কোথায় যাব? তোমার পূর্ব হিমালয়ে যাব, তাই তো? এবার আমরা পূর্ব, আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে? হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে? চলো এবার আমরা কোথায় যাব? তোমার পূর্ব হিমালয়ে যাব। পূর্ব হিমালয়টা কি? একদম কোনার দিকে, সিকিম, দার্জিলিং। আমাদের দার্জিলিং আমরা সবাই ঘুরতে টুরতে যাই, তাই তো? সিকিম, তাই এটি সিঙ্গালীলা পর্বত থেকে নামসা বারোয়া, যেটা নামসা বারোয়া কি তোমার অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ, বুঝতে পেরেছো? অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ মতো বিস্তৃত। এর আবার তিনটে ভাগ আছে, কি কি তোমার? সিকিম, ভুটান, অরুণাচল হিমালয়। সিকিমের মধ্যে কে আসছে তোমার? দার্জিলিং হিমালয়। ভুটানের মধ্যে গেছে হিমালয়, আর অরুণাচল হিমালয় আরেকটা পার্ট। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? চলো সিকিম, দার্জিলিং, হিমালয় চলো দেখি। সিকিম, দার্জিলিং, হিমালয় যেটা আছে সেটা কি বলছে চলো একটু দেখে নিই। সিকিম রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সিঙ্গালীলা পর্বত থেকে ভংকিয়াল পর্যন্ত বিস্তৃত, এবং এখানে অবস্থিত সিঙ্গালীলা পর্বত ভারত ও নেপালের মধ্যে সীমা নির্ধারণ করে। সিঙ্গালীলা পর্বত কি করে? তোমার ভারত আর নেপালের মধ্যে সীমানা নির্ধারণ করে। দার্জিলিং, ডাউহিল, মানিভঞ্জন, কাঞ্চনজঙ্ঘা যেটা উচ্চতা ৮৫৯৮ মিটার, ভারতের দ্বিতীয় এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, বুঝতে পেরেছ? এছাড়াও রয়েছে সান্দাকাভু, সবরগ্রাম, ফাল্টু শৃঙ্গ, এবং এখানকার উল্লেখ হলো নাথুলা, জেলেপলা ইত্যাদি। তাহলে নাথুলা পাস কোথায় অবস্থিত? তোমার এই তোমার সিকিম, দার্জিলিং, হিমালয়। বলো ক্লিয়ার কিনা? সিকিম, দার্জিলিং, বলো ক্লিয়ার কিনা? এফডি বলো। চলো দাঁড়াও, বলো আমি আসছি, দেখতে লাগো এটা।
হিমালয়টা দেখলাম, বুঝলে, সিকিম হিমালয়। আর এক দুটো ভাগ আছে, চলো দেখি সেই দুটো কি। সেগুলো কি আছে চলো দেখি। এবার আছে ভুটান হিমালয়। এটা ভুটান নাম শুনে বোঝা যাচ্ছে কোথায়, ভুটানে অবস্থিত। কুলাকাংড়ি ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়াও এখানে রয়েছে থিম্পু উপত্যকা রয়েছে। অরুণাচল হিমালয়, অসম ও অরুণাচল প্রদেশে এটা অবস্থিত, বুঝতে পেরেছো, অসম ও অরুণাচল প্রদেশে অবস্থিত অরুণাচল হিমালয়। নামসা বারোয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামসা বারোয়া কোন হিমালয়ের মধ্যে পড়ে? অরুণাচল হিমালয় বা পূর্ব হিমালয়, কারণ পূর্ব হিমালয়ের ভাগই তো এইগুলো তোমার হচ্ছে সিকিম, দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয়, অরুণাচল হিমালয়। যদি তোমার ধরো পূর্ব হিমালয়, মধ্য হিমালয়, পশ্চিম হিমালয় বা পূর্বাঞ্চল এরকম থাকে তাহলে পূর্ব হিমালয়, আর যদি ভেঙে ভেঙে দেয় তাহলে তুমি অরুণাচল হিমালয় করবে, কেমন? তাহলে আসাম, অরুণাচল প্রদেশ এর মধ্যে অবস্থিত নামচা বারোয়া, অরুণাচল হিমালয়ে অবস্থিত, এবং এখানকার সর্বোচ্চ শৃঙ্গ বা পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু নামচা বারোয়া, 4106 মিটার উচ্চতা। ডাফলা, মিরিক, কৃষ্ণা ইত্যাদি পর্বত এখানে দেখা যায়। কি কি ডাফলা দেখা যায়? মিরিক, কৃষ্ণা। গিরিপথ ডোমলা, যেটা অরুণাচল প্রদেশ ও তিব্বতের মধ্যে কানেক্ট করছে, বুঝতে পারছো, অরুণাচল প্রদেশ তিব্বত। তুলাঙ্কা, তাঙ্গুলা, ঠেলা, লাংজুল ইত্যাদি এখানে অবস্থিত। বলো ক্লিয়ার কিনা অবধি? বলো 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 ক্লিয়ার কিনা বলো। তাহলে এইটা দেখো, এটা বলেছিলাম, ক্লিয়ার? আচ্ছা, তোমাদের এই হ্যান্ড নোটতে সমস্যা হচ্ছে না টাইপ করা দিলে ভালো হয়? বলো কোনটা করলে ভালো হয় তোমাদের, বলো কোন নোটটা দিলে ভালো হয়, বলো কোন নোটটা দিলে ভালো হয়, বলো কোন নোটটা দিলে ভালো হয়? টাইপ করা দেবেন নোট, ক্লিয়ার বোঝা যাবে, তাহলে টাইপ করা দেবো। আচ্ছা, অনেকে হ্যান্ড নোট চাই তো, ঠিক আছে টাইপ করে দেবো, একই টাইপ করা থাকবে তাহলে। টাইপ সমশ্রী সুপ্রিয়া, ঠিক আছে টাইপ করা নোট দিয়ে দেবো খনি, কেমন? আচ্ছা, আজকের মতো, আজকে তো কোনো সমস্যা নেই নাকি? না খুব সমস্যা হচ্ছে আজকে নাকি? আমি তো তোমাদের জন্য আবার 19,000 টাকা দিয়ে ট্যাব কিনলাম হ্যান্ড নোট বানাবো বলে। ট্যাবে যদিও কোনো সমস্যা নেই তো আজকে নাকি? আমি তোমাদের জন্য হ্যান্ড নোট বানাবো বলে আমি ট্যাব কিনলাম 20,000 টাকা দিয়ে, 19,000, আমার আবার মেমোরি কিনতে হয়েছে 1500 টাকার। কেন ভুল পড়বে? আর রেকর্ডিং থাকবে তো, 2 বছর রেকর্ডিং থাকবে। আচ্ছা সে ঠিক আছে, নাই আমি করে দেবো খুনি, টাইপ করাই থাকবে খুনি, কেমন? চলো তাহলে বলো, এই অবধি ক্লিয়ার হলো? এইবার আমরা প্রস্থ বরাবর সব ভাগগুলো পড়লাম, প্রস্থ বরাবর পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয়ের ভাগগুলো পড়লাম, মধ্য হিমালয় দেখলাম, পূর্ব হিমালয়ের ভাগগুলো পড়লাম, তাই তো? এইবার আমরা উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য বরাবরগুলো পড়লাম। এবার আমরা প্রস্থ বরাবর অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে যে ভাগগুলো আছে সেই সব সম্পর্কে পড়ব। বি রেডি? সবাই রেডি? রেডি নাকি? রেডি? দেখো, উচ্চতা অনুসারে বা প্রস্থ অনুযায়ী হিমালয়কে 3 ভাগে ভাগ করে। শিবালিক বা বহি হিমালয়, যেটা একদম উপরে আছে, শিবালিক যেটা একদম উপরে। মধ্য হিমালয় বা লেসার হিমালয় বা হিমাচল। গ্রেটার হিমালয় বা উচ্চ হিমালয় বা হিমানি। এই যে তোমার শিবালিক হিমালয় বা বহি হিমালয়কে তোমার হলো, এর আরেকটা নামও আছে, কি তোমার? অবহিমালয়। অবহিমালয়, হিমালয়, অবহিমালয়। বলো বুঝতে পেরেছ? তো চলো চারটা দেখি। ধরো এই যে ভাগগুলো দেখতে পাচ্ছ, প্রস্থ বরাবর উত্তর থেকে, এই যে নর্থ, এটা হলো সাউথ, এই যে এইটা হলো একদম উপরে, যেটাকে আমরা কি বলছি? শিবালিক বা বহির হিমালয়। মাঝখানে যেটা পড়ছে একদম মাঝামাঝি, সেটাকে আমরা বলছি মধ্য হিমালয় বা লেসার হিমালয়। আর একদম নিচে যেটা, সেটা হলো গ্রেটার হিমালয় বা, ও ভুল বলেছি আমি, সরি, এই যেইটা 1 নম্বর, এইটা হলো গ্রেটার হিমালয় বা উচ্চ হিমালয়, যেটা একদম সব থেকে উঁচুই আছে। মাঝখানে পড়ছে মধ্য হিমালয় বা হিমাচল বা তোমার হচ্ছে লেসার হিমালয়। আর এই যে যেইটা, এইটাকে বলছে শিবালিক বা
বহি হিমালয়। বহি হিমালয় কেন? দেখো এখান থেকে হিমালয় শেষ হয়ে যাচ্ছে এক কথায়, তারপরে সমভূমি চলে আসছে, তাহলে এটা কি তোমার বহি হিমালয়। বলো বুঝতে পেরেছো? এই দেখো, 1 গ্রেটার হিমালয়, 2 লেসার হিমালয়, আর 3 হলো শিওয়ালিক। ক্লিয়ার হলো? বলো ক্লিয়ার হলো? উত্তর দক্ষিণ কি করে বুঝবে? ধরো কোনো ব্যক্তি যদি এরকম সোজা হয়ে দাঁড়ায়, কোনো ব্যক্তি যদি সোজা হয়ে এইভাবে দাঁড়ায়, কোনো ব্যক্তি যদি সোজা হয়ে দাঁড়ায় এইভাবে ইয়ে করে, তাহলে তার মাথা যাবে নর্থ, পা যাবে সাউথ, এই বাঁ হাত যাবে ওয়েস্ট আর ডান হাত যাবে ইস্ট। তাহলে এইটা হলো তোমার এইভাবে ইয়ে করবে, কেমন? তাহলে চলো এই দেখো তোমার গ্রেটার হিমালয়, লেসার, এখানে যদি দেখতে পারো এটা গ্রেটার, এই অবধি গ্রেটার, এখান থেকে লেসার মধ্য হিমালয়, আর এখান থেকে আউটার হিমালয়, বাস তোমার হচ্ছে শিওয়ালিক শুরু হচ্ছে। এখানে একটা ম্যাপে দেখে নেবে, কেমন? এবার শিওয়ালিক বা বহির হিমালয় একদম নিচে, যেটা এই যে নিচে থেকে যেটা শুরু হচ্ছে, একদম একদম নিচে থেকে যেটা শুরু হচ্ছে, এই দেখো এই নিচে থেকে যেটা একদম শুরু হচ্ছে, এই যে এখান থেকে আউটার হিমালয়, বুঝতে পেরেছো? এটা কি? এটি হিমালয়ের দক্ষিণতম শ্রেণী, একদম দক্ষিণতম শ্রেণী। এটি হিমালয়ের দক্ষিণতম শ্রেণী, এটি নেপালের চুড়িয়া মুড়ি নামে পরিচিত। এটি এই যে তোমার শিওয়ালিক যেটা বহি হিমালয়, এটাকে নেপালে কি বলে? তোমার চুড়িয়া মুড়িয়া নামে পরিচিত। এটা বুঝলে? এটা নেপালে কি নামে পরিচিত? চুড়িয়া মুড়িয়া নামে পরিচিত। গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশের ডাফলা অবধি বিস্তৃত। কোথায়? তোমার জম্মু কাশ্মীর থেকে উপরে উত্তর অরুণাচল প্রদেশের ডাফলা অবধি এটা বিস্তৃত। অসম মিরি মিসমি পাহাড়, উত্তরাখণ্ড ধ্যাং, দেরাদুন যেটা আছে, এবং এখানকার কিছু বিশেষ উপত্যকা হলো চৌখাম্বা, কোটা, পাটলি, চুম্বি। চৌখাম্বা, কোটা, পাটলি, চুম্বি, বুঝতে পেরেছ? তাহলে এটা কি ছিল তোমার শিওয়ালিক বা বহি হিমালয়। তাহলে আমরা চলো একটু দেখি, আমি তোমাদের 2 মিনিট করে রাখবো এই অবধি, 1-2 মিনিট না, 1 মিনিট করে রাখছি। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, তারপরে আমি বলছি, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ, ট্রান্স হিমালয় টেটিস বলছি সব, ওয়েট করো। ট্রান্স হিমালয় টেটিস হিমালয় বলা হয়, ওটা আমি বলছি, ওটা তোমার এর ইয়ে আছে না তোমার, বুঝলে? ওয়েট করো, সব এখনো শেষ হয়নি, কালকের দিন অবধি লাগবে। টেটিস হিমালয় বা ট্রান্স হিমালয় যে ভাগগুলো প্রথম দিকে পড়িয়েছিলাম তোমাদের, মনে আছে? এর মধ্যেই আছে ভাগগুলো, ওয়েট করো। মধ্য হিমাদ্রি, হ্যাঁ মেন তোমার 3টে ভাগ, তুমি এনসিআরটি দেখো না, আর ওটা আমি পড়াবো। তুমি যে লেসার হিমালয়ের কথা বলছো না, লেসার হিমালয় আছে, আজকেই জন্য আছে, এই দেখো। এই দেখ, পেয়েছো? পেয়েছো? পড়াবো সব, ওয়েট করো। বুঝতে পারলে সুপ্রিয়া? সুপ্রিয়া, আচ্ছা এবার হলো তোমার শিবালিক বা বহি হিমালয়। এরপরে আসছে কি তোমার মধ্য হিমালয় বা লেসার হিমালয় বা হিমাচল। গড় উচ্চতা কত? এটা একটু বেশি হবে, এর থেকে তো বেশি। এর উচ্চতা কত? 600 থেকে 15। এটা একদম নিচের দিকে, তাই 600 থেকে 15, 1500। আর এই যে তোমার মধ্য হিমালয় বা লেসার হিমালয়, এটা যেহেতু মাঝামাঝি, তাহলে এর উচ্চতা তো তোমার যেটা তোমার হচ্ছে গ্রেটার হিমালয় তার থেকে কম, আর শিওয়ালিকের থেকে বেশি হবে, তাই তো? সেটাই হওয়ার কথা। তাহলে গড় উচ্চতা কত? 335 থেকে 4050, তোমার হচ্ছে 4500 মিটার, 4500 মিটার অবধি এর উচ্চতা থাকে। দেখো তুমি বলবে স্যার এরকম কেন হয়? দেখো এগুলো কীরকম হয়, তো এটা তো আমি উত্তর দক্ষিণ এইভাবে ভাঙছি। ধরো এখানে কিছুটা উঁচু, আবার এখানে কিছুটা নিচু, আবার কিছুটা উঁচু, এরকম নিচু, এই জন্য এইভাবে রেঞ্জটা ধরা হয়েছে, বুঝতে পেরেছো? এভাবে তোমার রেঞ্জটা ধরা হয়েছে, কেমন?
তা এখানে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী যেটা কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করেছে, এবং এখান থেকে ধওলাধর, হিমাচল প্রদেশ, মসুরি, নাগাটিব্বা উত্তরাখণ্ড, মহাভারত লেখ পর্বতশ্রেণী অবধি অবস্থিত। কাশ্মীর উপত্যকা, কাংড়া, কুলু, হিমাচল প্রদেশ। বিখ্যাত ছিল স্টেশনগুলি হলো মধ্য হিমালয়ে অবস্থিত সিমলা, হিমাচল প্রদেশ, মসুরি, রানীক্ষেত, আলমোড়া, নৈনিতাল, উত্তরাখণ্ড, দার্জিলিং ইত্যাদি। বুঝতে পেরেছো? যে হিল স্টেশন দেখবে বিভিন্ন সিনেমার শুটিং হয়, এই হিল স্টেশনগুলো কোথায় জানো? এই মধ্য মেলায় অবস্থিত। বুঝতে পেরেছো? মধ্য মেলায় এগুলো তোমার অবস্থিত। বলো, ক্লিয়ার? এখানকার উল্লেখযোগ্য গিরিপথ হলো পীর পাঞ্জাল, বানিহাল, জহর টানেল, যেটা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ জহর টানেল। বুঝতে পেরেছো? এবং জম্মু কাশ্মীর শ্রীনগরের মাঝে এটা অবস্থিত, এবং ভিডিল ও গোলাপঘর ইত্যাদি। বুঝতে পেরেছো? ভিডিল ও গোলাপঘর ইত্যাদি যে তোমার হচ্ছে পথগুলো, গিরিপথগুলো। বলো, ক্লিয়ার হলো এ অবধি? এবার হচ্ছে কি তোমার গ্রেটার হিমালয় বা উচ্চ হিমালয় বা হিমানি। এটি একদম উঁচু, 6000 মিটারের, মানে কি বলবো, এর উচ্চতা বেশি, 6000 মিটারের উঁচু এর উচ্চতা থাকে। এটি টেটিস হিমালয় দক্ষিণে, হিমাচলের উত্তরে অবস্থিত হিমাদ্রি। তাহলে কি এটা টেথিস হিমালয়ে দক্ষিণে, টেথিস হিমালয় দক্ষিণে থাকে, দক্ষিণ মানে টেথিস হিমালয় একদম উঁচুর দিকে, তার দক্ষিণে, এবং হিমাচল উত্তরে বা হিমাদ্রির উত্তরে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ এই হিমালয় দেখা যায়। তাহলে এই যে তোমার গ্রেটার হিমালয়, এটা কোথায় কোথায় দেখা যায়? তোমার জম্মু কাশ্মীরে দেখা যায়, লাদাখে দেখা যায়, হিমাচল প্রদেশে দেখা যায়, উত্তরাখণ্ডে দেখা যায়, সিকিমে দেখা যায়, অরুণাচল প্রদেশে দেখা যায় এই হিমালয়। নেপালে মহাভারত লেখ নামে এটা পরিচিত। এই গ্রেটার হিমালয়কে নেপালে তোমার মহাভারত লেখ বলা হয়। গড় উচ্চতা 6100 মিটার, এবং এটি সর্বদাই কোনো অনেক উঁচু, তো সর্বদাই কী হয়? তুষারাবৃত থাকে। মাউন্ট এভারেস্ট কত? 8848 মিটার। কাঞ্চনজঙ্ঘা 8611 মিটার, যেটা ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। বুঝতে পেরেছো? মাকালু 8441 মিটার। চাওয়া, যেটা তোমার 8153 মিটার। ধওলাধিরি 8172 মিটার। অন্নপূর্ণা 8165 মিটার। নন্দাদেবী, কামেট, কেদারনাথ ইত্যাদি এখানে সবগুলো অবস্থিত। তাহলে যে তোমার পর্বতগুলো আছে, শৃঙ্গগুলো আছে, সেগুলো বলে দিলাম। বলো, ক্লিয়ার হলো এই অবধি? এবং এখানেও কিছু গিরিপথ আছে। গিরিপথগুলো কি কি তোমার? সরি, আচ্ছা, এখানে কিছু বুর্জিলা, যেটা শ্রীনগর আর লেকে কানেক্ট করছে, জেলেপলা পাস, নাথুলা পাস, সিকিম আর চুম্বিকে করছে, এবং শিবকিলা ইত্যাদি। এগুলো তোমার এই গ্রেটার বা উচ্চ হিমালয়ের মধ্যে কানেক্ট করছে। বলো, এই অবধি ক্লিয়ার কিনা? হ্যালো, এই অবধি ক্লিয়ার কিনা? তাহলে আমি 2 মিনিট করে, 1 মিনিট করে দিচ্ছি, তোমরা এই দুটো হিমালয় আবার প্রথম থেকে দেখে নাও। কেমন? প্রথম থেকে দেখে নাও। এটা দেখো, দেখো
আচ্ছা, কথা ইকো হচ্ছে নাকি? কথা কি ইকো টিকো হচ্ছে নাকি নাকি? বলো পরেরটা দেখো। বলো ক্লিয়ার? দেখতে পাচ্ছ? এবার হলো টেথিস হিমালয়। দেখো টেথিস হিমালয় কি জানো? ওই যে তোমার গ্রেটার হিমালয়, এর ওপরে 15 থেকে 30 তোমার হচ্ছে, আরে এই তো মধ্য হিমালয়ের মধ্যে পড়ছে। মধ্য হিমালয় কি দেখেছিলাম আমরা তোমার? মধ্য হিমালয় কত তোমার? 3500 থেকে 4000। সেখানে না না, তোমার হচ্ছে এটা হলো তোমার হচ্ছে, এটা হলো তোমার হচ্ছে শিয়ালিকের মধ্যে পড়বে, বুঝতে পেরেছো? ওটা শিয়ালিকের মধ্যে পড়বে, শিয়ালিক বা কিছু কিছু মধ্যে। দেখো তুমি যদি হিমালয়ের উত্তর দক্ষিণটা দেখো না, কিভাবে দেখবে জানো? এরকম কিছুটা উপরে উঠে গেছে, আবার কিছুটা এখান থেকে নিচু, আবার উঁচু এইভাবে গেছে, আবার কিছুটা উঁচু এইভাবে গেছে, বুঝতে পেরেছো? তাই এটা তোমার মধ্য না, ওটা শিয়ালিকের মধ্যেই রাখো। শিয়ালিকে দেখো 1500 থেকে 2000-এর মধ্যে যে অঞ্চলটা, ওটা শিয়ালিকের মধ্যে রাখবে। আর 2000 বা ওই 2500 থেকে 3500 মিটার মধ্য হিমালয়ের মধ্যে রাখবে। কেমন বুঝতে পেরেছো সমশ্রী? চলো এইবার হলো এই যে গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয়ের উপরে যে কিছু জায়গা আছে সেগুলোকে শিয়ালিক বলে। এটা কিন্তু সব জায়গায় নেই, এই সরি টেথিস হিমালয় বলা হয় সেটাকে। এই দেখো এই যে রং করা যেগুলো দেখতে পাচ্ছ, কারাকোরাম, লাদাখ, এইগুলো কিন্তু পড়ে তোমার টেথিস হিমালয়ের মধ্যে। দেখতে পাচ্ছ এইগুলো পড়ে তোমার টেথিস হিমালয়ের মধ্যে, বুঝতে পারছো? এইগুলো পড়ে তোমার টেথিস হিমালয়ের মধ্যে, যেটা আমাদের বলছিল কে, সুপ্রিয়া। দেখো টেথিস হিমালয় আমি ওইভাবে ভাগটা করিনি, করলে করা যায়, কোনো সমস্যা নেই, বাট আমি তোমাদের ভাবলাম এইভাবে পড়িয়ে দেবো। এবার ক্লিয়ার হয়েছে সুপ্রিয়া? সুপ্রিয়া এবার কি ক্লিয়ার হয়েছে? কি চলো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ একদম রিয়েল ছবি, এটা কেমন রিয়েল ছবি এটা। এবার কি ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশের উত্তর অংশে টেথিস হিমালয় অবস্থিত। তাহলে টেথিস হিমালয় কোথায়? ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের উত্তর অংশে, হিমাচল প্রদেশের উত্তর অংশে টেথিস হিমালয়ের অন্তর্গত। অধিকাংশ তিব্বতের অন্তর্ভুক্ত হয়, একে তিব্বত হিমালয়ও বলে। তাহলে টেথিস হিমালয়কে কি বলে? তিব্বত হিমালয়, কারণ এটা বেশিরভাগ তিব্বতের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, বুঝতে পেরেছো? এটা যেমন তিব্বতের মধ্যে অন্তর্ভুক্ত।
তা এই অঞ্চলটি পর্বত ও মালভূমিময়। পর্বত মানে কি কিছুটা আছে, আর মালভূমি মানে কি ধরো পর্বতের মাথা কেউ কেটে দিল, কেটে এরকম একটা টেবিলের মতো আকৃতি হয়ে গেল, উঁচু কিন্তু কিন্তু উপরে একটা টেবিল, এইটাকে মালভূমি বলা হয়। তো এই যে তোমার টেথিস হিমালয়, এটা কিছুটা পর্বতময়, পর্বত ও কিছুটা তোমার মালভূমিময়, বুঝতে পেরেছো? কিছুটা পর্বতময় আর কিছুটা তোমার মালভূমিময়। জাস্কার পর্বত সর্বোচ্চ শৃঙ্গ লিওপারগেল, যেটা 1740 মিটার। লাদাখ 5300 মিটার, ভারতের উচ্চতম মালভূমি লাদাখ মালভূমি, দেখবে বিভিন্ন ছবি সিনেমার শুটিং টুটিং হয়। কৈলাস পর্বত, দেওয়াসাই পর্বত, কারাকোরাম অন্যতম কৃষ্ণগিরি পর্বত ও বসুধারা ধবল শীর্ষ। গডউইন অস্টিন, যেটাকে আমরা কেটু বলি, যেটার উচ্চতা 8611 মিটার, ভারতের সর্বোচ্চ, বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। বলো ক্লিয়ার হলো? হ্যাঁ বলো। লিওপারগেল দেখো তো কত আছে, বেশি হবে, দাঁড়াও দাঁড়াও তাহলে তো বলবে, দাঁড়াও দাঁড়াও তো লিওপারগেল, লিওপারগেল লিওপারগেল, হ্যাঁ লিওপারগেল 8761, বুঝতে পেরেছো? ঠিকই ধরেছো, আমার ভুল আছে, সরি। 7161 মিটার, সরি। তারপর আচ্ছা বলো এই অবধি ক্লিয়ার কিনা? আচ্ছা, যে যখন ঢুকলে, এইটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, ডেমো হিসাবে দিচ্ছি তোমাদের, হয়তো আর 1-2 দিন, অর্থাৎ এই ভূপ্রকৃতিতে যতদিন চলবে ডেমো হিসাবে পাবে, তারপরে কিন্তু আর যারা অ্যাডমিশন নেবে তারাই ব্যাচে ক্লাস করতে পারবে। এই ব্যাচটা মূলত আর্টসের ব্যাচ, ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, স্ট্র্যাটেজিকে, ইকোনমিক্স এইগুলো করানো হবে। সপ্তাহে তোমাদের হচ্ছে 5 দিন ক্লাস, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ওই 6টা ধরো 15-20 থেকে শুরু হবে। এখন একটু দেরি হচ্ছে, কারণ এখন যেহেতু বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হচ্ছে, তখন যে ডেমো চলছে, বাট যখন হয়ে যাবে তখন 6টা 15-20 থেকে শুরু হবে। ডিটেলস ব্যাচ এটি তোমার হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ পিএসসির, এটা পিএসসির ফাউন্ডেশন ব্যাচ, চাইলে নিতে পারো। এখন ডেমো চলছে বলে দাম হলো 599, কিন্তু ডেমো শেষ হলেই কিন্তু 999। ওই 8 মাস 7 মাস মতো ক্লাস চলবে, এবং তারপরেও প্রায় 14-15 মাস তুমি রেকর্ডিং ভিডিও দেখতে পারবে, অত 2 বছর, যেদিনকে অ্যাডমিশন হবে সেদিন থেকে ম্যাথ থাকবে তোমার 2 বছর, বুঝতে পেরেছো? চাইলে অ্যাডমিশন নিতে পারো, অ্যাডমিশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা আমার ফোন নাম্বার 9476429107। আর তোমাদের জন্য স্ট্যাটিক জিকে শুরু হচ্ছে, স্ট্যাটিক জিকে বলছি কেন, কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইড ইউটিউব চ্যানেলে। সপ্তাহে 1 দিন করে শুরু করবো আপাতত, তারপরে যদি তোমরা ভালোভাবে রেসপন্স করো আমি সপ্তাহে প্রতিদিন করে দেবো, কেমন? বলো ক্লিয়ার হলো? এফডি ক্লিয়ার হলো? তারপরে কি আছে, সিয়াচেন হিমবাহ, ভারতের দীর্ঘতম হিমবাহ, যেটা 76 বা কোথাও কোথাও 75 লেখা থাকে। আঘিল পর্বত ভারতের উত্তরতম সীমানা রচনা করে এটা। তারপরে আছে কি তোমার কারাকোরাম গিরিপথ, বিশ্বের দ্বিতীয় উচ্চতম গিরিপথ, এবং বিশ্বের উচ্চতম গিরিপথ সড়ক সেতু খারদুংলা, যেটা তোমার এই টেথিস হিমালয়ের মধ্যে পড়ছে, যার উচ্চতা হলো খারদুংলা 5604, বুঝতে পেরেছো? বলো ক্লিয়ার হলো কিনা অবধি? বলো ক্লিয়ার কিনা? চলো এবার হলো কারাকোরাম রেঞ্জ পড়বো। কারাকোরাম রেঞ্জ মানে কারাকোরাম অনেকগুলো পর্বত এরকম একসাথে যুক্ত হয়ে কারাকোরাম রেঞ্জ তৈরি করে, বুঝলে? কারাকোরাম পর্বত শ্রেণী পড়বো, বুঝতে পেরেছো? চলো দেখি, এই যে দেখতে পাচ্ছ ছবিটা, রিয়েল ছবি এইটা। এবার হলো কারাকোরাম, এবার কি দেখবো তোমার, কারাকোরাম পর্বত আফগানিস্তান ও চীনের মধ্যে ভারতের সীমানা রচনা করে, বা এই যে আফগানিস্তান আর চীনের যে ইয়ে থাকে সেটা মূলত কারাকোরাম,
বর্ডারটা ইয়ে করে, বুঝতে পেরেছো? এটা মনে রাখবে, এটি ইম্পর্টেন্ট আছে। কারাকোরাম পর্বত তুর্কিস্তান ও ভারতের মধ্যে সীমানা এবং একটি জল বিভাজিকাও আছে। কি তোমার তুর্কিস্তান ও ভারতের মধ্যে সীমা রচনা করে, এটাও ইম্পর্টেন্ট আছে। এবং এটি এটি অবস্থিত একটি জল বিভাজিকা মূলত। সিন্ধু নদ ও শিয়ক নদীর মধ্যবর্তী অংশে এই পর্বত অবস্থিত। এই জল বিভাজিকা মানে ধরো এক পাশে তুর্কিস্তান, এক পাশে ভারত, মাঝখানে এটা আছে, এবং এটা মানে নদীর মধ্যে, যেটা তোমার সিন্ধু নদ ও শিয়ক নদীর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। এই তোমার মানে এই পর্বতশ্রেণীটা অবস্থান করছে, রেঞ্জটা অবস্থান করছে। এই পর্বতশ্রেণীতে অনেকগুলি 600 মিটারেরও বেশি উঁচু শৃঙ্গ রয়েছে, 6000 মিটারেরও বেশি উঁচু শৃঙ্গ আছে। এবং এই পর্বতের উত্তর ও পূর্বে রয়েছে লাদাখ মালভূমি। মালভূমি মানে কি, ধরো পর্বতের মাথায় এরকম একটা প্লেন জায়গা টাইপের, বুঝতে পেরেছো? ধরো পর্বতের মাথাটা কেউ কেটে দিল, পর্বতের এমন সুচলো হয় মাথা, এটা কেটে দিলে কি এরকম হয়ে যাবে না? এইটা খারদুংলা এখানকার প্রধান গিরিপথ। প্যাংগং হলো এখানকার লবণাক্ত জলের হ্রদ। এগুলো সব কারাকোরাম পড়াচ্ছি। প্যাংগং হলো এখানকার লবণাক্ত জলের হ্রদ, এবং এই হ্রদটি জম্মু ও কাশ্মীরের সীমানার মধ্যে অবস্থিত। বলো ক্লিয়ার হলো কি হলো না? এই অবধি বলো ক্লিয়ার হলো কি হলো না? আর যারা আজকে নতুন ঢুকলে, বাঘ আর এই যে সুস্মিতা, তোমরা তো অনেকটা পরে ঢুকলে, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। তো তোমরা আমাদের হিস্ট্রি ইনসাইট ইউটিউবে ঢুকে প্লে লিস্ট দেখবে ডেমো ক্লাস, ডেমো আর্টস ক্লাস, ওখান থেকে ডেমো ক্লাস পেয়ে যাবে। তা যদি না পারো আমাকে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো 9476429107। এই ব্যাচটা মূলত রেল তোমার হচ্ছে পিএসসি ফাউন্ডেশন ব্যাচ। তোমরা জানো পিএসসিতে কিন্তু এখন প্রচুর পরীক্ষা আসছে সামনে, এবং পিএসসিতে কিন্তু জিকে, আর্টসের জিকেটা কতটা লাগে। তো এই ব্যাচটি তুমি অ্যাডমিশনের জন্য বেশি না, জাস্ট মাত্র 599, 2 বছরের ব্যাচ, 7 থেকে 8 মাস লাইভ ক্লাসে চলবে, আর তারপরে পুরো রেকর্ডিং দেখতে পারবে যতবার খুশি। যেদিন থেকে অ্যাডমিশন হবে সেদিন থেকে 2 বছর কাউন্ট হবে, সেদিন থেকে 2 বছর। বুঝতে পারছো কত টাইম ধরে তোমরা ক্লাসগুলো পাবে? তো একবারই জাস্ট 599 তোমাকে দিতে হবে, একবারই জাস্ট 599, বুঝতে পেরেছো? তবে ডেমো ক্লাস শেষ হলে দাম কিন্তু 999 হয়ে যাবে। কালকে সাধারণত ডেমো ক্লাস আমি শেষ করে দেবো, কারণ আমাদের ভূপ্রকৃতি অবধি আমি ডেমো ক্লাস দেবো চেয়েছিলাম, তারপর আর ডেমো ক্লাস পাবে না তোমরা, বুঝলে? যারা অ্যাডমিশন নিতে চায় এখন নিলে 400 টাকা কম পড়বে। ডেমো ক্লাসের জন্য আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, বা তোমরা আমাদের চ্যানেল ঘেটে ডেমো দেখে নিতে পারো। কেমন? বলো এই অবধি ক্লিয়ার কিনা? এবার হলো লাদাখ পর্বত শ্রেণী পড়বো আমরা। চলো লাদাখ দেখবে, বিভিন্ন সিনেমার শুটিং হয় লাদাখ, দেখতে পাচ্ছ কি ওই পাশে চীন আছে আবারের। তা কাশ্মীরের প্রধান হিমালয়ের উত্তরে প্রায় 350 কিলোমিটার দীর্ঘ লাদাখ পর্বতশ্রেণী অবস্থিত। এটা কাশ্মীরের প্রধান হিমালয়ের উত্তরে প্রায় 350 কিলোমিটার দীর্ঘ জুড়ে এই লাদাখ হিমালয় অবস্থান করছে, বুঝতে পেরেছ? কাশ্মীরের লাদাখ পর্বতশ্রেণীর উত্তর দিকে প্রায় 400 কিলোমিটার অঞ্চল জুড়ে কারাকোরাম, সংস্কৃত ভাষায় তার নাম হলো কৃষ্ণগিরি, বুঝতে পেরেছ? পর্বতশ্রেণী অবস্থান করছে, যেটা পড়লাম কারাকোরাম। কারাকোরাম পর্বতশ্রেণীর পশ্চিম অংশে গডউইন অস্টিন বা K2, এর প্রস্থ প্রায় 120 থেকে 140 মিটারের মধ্যে। এছাড়া কারাকোরামে রয়েছে হিতান পিক 8068 মিটার, ব্রড পিক 8047 মিটার প্রভৃতি সুউচ্চ শৃঙ্গ। সিয়াচেন হিমবাহ দেখা যায়। সিয়াচেন ভারতের সব থেকে বড় হিমবাহ, যার দৈর্ঘ্য 76 কিলোমিটার। এছাড়া অন্যান্য হিমবাহগুলো হলো হিসপার, বাল্টোরা, রিসো। কারাকোরাম পর্বত ট্রান্স হিমালয়ের উত্তরতম পরিসরে অবস্থান করছে, বুঝলে? বলো এফডি ক্লিয়ার কিনা? তাহলে কারাকোরাম পর্বত ট্রান্স হিমালয়ে উত্তরতম পরিসরে এটা অবস্থান করছে, বলো ক্লিয়ার কিনা? তাহলে চলো দেখে নিই আমরা প্রথম দিকে আবার যে লাদাখটা, তোমাদের লাদাখ না, এখান থেকে কারাকোরাম থেকে তোমাদের দেখাতে হবে আবার। বলো কারাকোরাম থেকে দেখে নাও ক্লিয়ার আছে কিনা। আমি 30 সেকেন্ড করে রাখছি এক একটা স্লাইড, দেখো কোথার থেকে প্রবলেম আছে সেই জায়গাগুলো বলো।
দেখতে পাচ্ছ? দেখে নাও স্লাইডটা। লাদাখ পর্বতশ্রেণী, আচ্ছা শোনো, পূর্বাচাল সামনের দিন পড়বো, কালকে আশা করি আমি শেষ করে দেবো, কেমন? কালকে শেষ করে দেবো। আচ্ছা বলো, এই অবধি কারোর কোনো সমস্যা আছে? জায়গা বললে ভালো হয়, জায়গা বললে ভালো হয়। এই অবধি কারোর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে এই অবধি? কোনো সমস্যা? বলো। লাদাখ না, লাদাখ তো হয়ে গেছে আজকে আমার লাদাখ তো হয়ে গেল যেটুক। আর পূর্বাঞ্চলে অনেকটা আছে তোমার, পূর্বাঞ্চল আছে, এই যে গারো খাসি জয়ন্তী এগুলো আছে, এইগুলো করাবো, বুঝলে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ভূপ্রকৃতির অনেক পাঠ আছে, ভূপ্রকৃতি তোমার অনেক। এটা তো তোমার হচ্ছে প্রথম ইয়েটা দেখলে, এরপরে তোমার উত্তরের ইয়ে আছে, হিমালয়ের এখনো বাঁক আছে, এখনো হয়তো 2 দিন লাগবে, অনেক বড় এটা। এরপরে তোমার ছোটনাগপুর রিজান আছে, তারপরে তোমার হচ্ছে দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চল, উত্তরঘাট, পূর্বঘাট, দ্বীপপুঞ্জ। বুঝতে পেরেছো? নট স্ট্যান্ড, ওয়েট করো, আমি পড়াবো, মনে এমনভাবে পড়াবো ভুলবে না। ওয়েট করো একটু, আমি পড়াই, তারপরে দেখো মনে থাকে কিনা। আজকে এইটা পড়ো, নট, বাকিগুলো সব ইজি ইজি আছে, সবই ইজি। আচ্ছা, ক্লাস ভালো লাগলো না কঠিন লাগলো বলো? যারা অ্যাডমিশন নিতে চাও আর 1-2 ক্লাস ডেমো হিসেবে পাবে, নিতে পারো মাত্র 599 টাকায়। এটা WBCS এর ফাউন্ডেশন ব্যাচ হিসেবেও রাখতে পারো, কারণ পিএসসির পুরো আর্টসের জিকে। আর যারা সায়েন্সের, আমার চ্যানেল জিকের জন্য স্পেশাল, যারা সায়েন্সে অ্যাডমিশন নিতে চাও তারাও আমার সাথে 9476429107 এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো, যারা সায়েন্সে অ্যাডমিশন নিতে চাও। সায়েন্স ডেমো ক্লাস চাইলে আমাদের এই প্লে স্টোর, এই চ্যানেলে গিয়ে প্লে স্টোরে দেখবে, প্লে লিস্টে দেখবে, ওই তোমার হলো ডেমো ক্লাস হিসেবে, সায়েন্স ডেমো ক্লাস হিসেবে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, বা আমাকে মেল করলে আমি লিঙ্ক দিয়ে দেবো। সায়েন্স ব্যাচের দাম হলো 599 টাকা মাত্র, কেমন? চাইলে অ্যাডমিশন নিতে পারো। আর আমি সায়েন্স ব্যাচ আর 1-2 দিনের মধ্যে তুলে দেবো স্টোর থেকে, বুঝতে পেরেছ? তাহলে শেষ করলাম। বলো। নিউ ব্যাচটা যে ক্লাসগুলো হয়ে গেছে তুমি রেকর্ডিং দেখলে বুঝতে পারবে, খুব বেশি ক্লাস হয়নি, 12-13টা মতো ক্লাস হয়েছে, অনেক ক্লাস বাকি। তোমার হচ্ছে এরপরে ফিজিক্স বাকি, ফিজিক্স বাকি, কেমিস্ট্রি বাকি, তারপরে তোমার হচ্ছে নিউমেরিক বাকি, অনেক বাকি আছে। আর ওই বায়োলজির বেশ কয়েকটা ক্লাস হয়েছে, ওই 13-14টা মতো, ওগুলো রেকর্ডিং পাবে, নোট ফোট সব পেয়ে যাবে। আর নাহলে কিন্তু আবার 1.5 মাস অপেক্ষা করতে হবে, 1 থেকে 1.5 মাস। হ্যাঁ, নিউ ব্যাচের জন্য আমার ব্যাচগুলো খুব বড় হয়, বুঝতে পেরেছো? আর রঞ্জিত আছো, রঞ্জিত তো আর্টস ব্যাচে, সায়েন্স ব্যাচে আছো, একটু পরে ওই 8টা 10 থেকে শুরু করছি, কেমন? ওকে। যারা অ্যাডমিশন নিতে চাও
সায়েন্স বেসে কন্ট্যাক্ট করে। আর তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছে, একটা ম্যাম পড়াবেন। আমার পক্ষে তো সম্ভব না এতটা, না আমি ওনাকে পেমেন্টই করব, তোমাদের জন্য ফ্রিতেই কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে ইউটিউবে, কেমন? সামনে ইউটিউবে 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 ইউটিউবে। তাহলে শেষ করি নাকি? ওকে, ভালো লাগে।